সালাম আলাইকুম। আপনারা জানেন গতকাল সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র বাহিনী আমাদের উপর হামলিয়ে পড়ে। আমরা যখন ক্যাম্পাসে প্রবেশ করি তখন আমাদেরকে ক্যাম্পাসে কোনো বাধা দেওয়া হয়নি। আমার পূর্ব পরিচিত এক শিক্ষকের সাথে আমি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে যাই। তখন আমি কলেজের নিচে গিয়ে অর্থাৎ কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ঢুকে আমি ওই স্যারকে ফোন করি। স্যার আমাকে স্যারের ডিপার্টমেন্টে যেতে বলেন। তারপর আমি স্যারের ডিপার্টমেন্টে যখন যাই, যাওয়ার পরে আমি সহ আমরা যারা সাবেক শিক্ষার্থী ছিলাম স্যারের, আমরা সবাই একসাথে স্যারের সাথে দেখা করতে যাই। দেখা করতে যাওয়ার পরে স্যার আমাদেরকে পাশের একটি রুমে বসতে বলেন এবং স্যার সেখানে ফ্যান ছেড়ে দিয়ে স্যার আমাদেরকে বলছেন তোমরা বসো, আমি আসতেছি বলে স্যার যখন ডিপার্টমেন্টের ভিতরে ঢুকলেন, তখন ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের রুমে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমরা কারা কেন আসছি, আমাদের সাথে সিদ্ধেশ্বরী কলেজের দুজন স্টুডেন্ট ছিলেন, তারা কলেজের পরিচয় দিয়েছেন যে আমরা এই কলেজের স্টুডেন্ট। এটা বলার পরেও তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের আইডি কার্ড কই, আমরা বহিরাগত, এখানে কেন আসছি, এগুলো বলে নানাভাবে আমাদেরকে নাজেহাল করে এবং আমাদের সবার মোবাইল কেটে নেয় রুমে ঢুকার সাথে সাথে। মোবাইল কেটে নেওয়ার পরেই তারা আমার সাথে যারা ছিল সবাইকে মারধর করে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রমনা থানা সভাপতি হিসেবে পরিচয় দেওয়ার পরেও তারা আমাদের সাথে আহ, খুবই সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদেরকে আমার সাথে যারা ছিল সবাইকে মারধর করে। শিবির কর্মী বলে সবাইকে মারধর করে। একটা পর্যায়ে আহ উচ্চবাচ্য শুনতে পেয়ে আমরা যে স্যারের সাথে দেখা করতে গেছি, ওই স্যার যখন আসে তখন ওই স্যারের সাথেও তারা খুবই রাফ বিহেভ করে। একটা পর্যায়ে রাফ বিহেভের পরে সিদ্ধেশ্বরী কলেজের ইকোনমিক্সের জাকির স্যার, সে এসে ছাত্রদলকে আরো বেশি উস্কিয়ে দেয়। পরবর্তীতে উস্কিয়ে দেওয়ার পরে সে ছাত্রদল আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন তারা 40-50 জন ততক্ষণে চলে আসে, এসে আমাদের সাবেক শিক্ষার্থী যারা, আমরা ওই শিক্ষকের যারা সাবেক শিক্ষার্থী ছিলাম সবার উপর তারা সশস্ত্র হামলা করে, সবার মোবাইল কেড়ে নেয়। মোবাইল, মানি ব্যাগ এগুলো কেড়ে নিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়ার পরেও প্রিন্সিপালের সামনে এবং শিক্ষকদের সামনেই আমাদেরকে যখন মারধর করতেছিল, তখন একজন শিক্ষক সেখানে প্রতিবাদ করে। মানবিক জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে তিনি বলেন যে তোমরা যেহেতু প্রিন্সিপালের সামনে ওদেরকে নিয়ে আসছো, প্রিন্সিপাল স্যারকে বিচার করার সুযোগ দাও। তখন ওই স্যারকে, খায়রুল ইসলাম স্যার সমাজ বিজ্ঞানের, এই স্যারকে তারা কলার ধরে এবং মারতে মারতে এক পর্যায়ে স্যারের দাঁত ভেঙে যায়। স্যারকে দাঁত ভেঙে ক্যাম্পাস থেকে তারা স্যারকে বের করে দেয়। স্যারের শার্টটা ছিঁড়ে দাঁত ভেঙে স্যারকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরবর্তীতে তারা ওই স্যারকে বের করে দেওয়ার পর আবার এসে আমাদের উপর, আমার আশেপাশে যারা ছিল আমাদের ভাইদের উপর, সাবেক শিক্ষার্থীদের উপর আবার তারা টর্চার করে পাশের রুমেই তারা যে মিটিং রুম প্রিন্সিপালের, সেই মিটিং রুমে বা সভাকক্ষ, যেটা সভাকক্ষে নিয়ে আবার সাবেক শিক্ষার্থী যারা আমরা স্যারের ছিলাম, আমার সাথে যারা গেছে আমরা একসাথে ছিলাম, তারা আমাদেরকে আবার সেখানে মারধর করে। একটা পর্যায়ে আমরা যখন আমি একটা পর্যায়ে আমার একজন দায়িত্বশীল মহানগর সভাপতি ইমদাদুল হক ভাইকে আমি টেক্সট করি। টেক্সট করার পরে ভাইরা আসেন, আমাদের মহানগর সেক্রেটারি ভাই সাইফুল ইসলাম ভাই প্রশাসনকে নিয়ে আমাদেরকে উদ্ধার করতে, রমনা থানার ওসি সহ, ডিউটি অফিসার সহ, তারা সহ দায়িত্বশীল আমাদের দায়িত্বশীল মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম ভাই এসে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে। উদ্ধার করা পরবর্তীও তারা আমাদেরকে আহ, মারধরের জন্য তারা চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এবং দায়িত্বশীলদের কারণে তারা আমাদের উপর আহ, আঘাত করতে পারেনি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই ঘটনার পরে জানতে পারি যে ছাত্র দলের দুই গ্রুপের একটা কর্মসূচি ছিল। এক গ্রুপ ছিল কর্মসূচির পক্ষে, আরেক গ্রুপ ছিল কর্মসূচির বিপক্ষে। তো স্বাভাবিকলি আমি যেহেতু ওই কলেজের স্টুডেন্ট না, আমরা এই বিষয়ে অবগত ছিলাম না। এবং আমাদের যে স্যারের সাথে আমরা দেখা করতে গেছি, স্যারও আমাদেরকে ইনফর্ম করেন নাই যে এখানে একটা কর্মসূচি আছে। একটা গ্রুপ ছিল প্রিন্সিপালের পক্ষে আর একটা গ্রুপ ছিল প্রিন্সিপালের বিপক্ষে। অর্থাৎ প্রিন্সিপাল যে জুলহাস, সে ছিল আওয়ামী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তো
তো তার সাথে তার গ্রুপ হচ্ছে যারা লীগের দোসর ছিল, যে সকল শিক্ষক ওই কলেজে ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ফ্যাসিস্ট সরকারকে সাপোর্ট দিয়েছে বিভিন্নভাবে, তারা সহ এবং প্রিন্সিপাল সহ একটা গ্রুপ। আর আরেকটি গ্রুপ হচ্ছে প্রিন্সিপালের বিপক্ষে গ্রুপ, যারা হচ্ছে ফ্যাসিস্টের কোনো অংশীজন ছিল না। তো এই দুই গ্রুপের প্রিন্সিপালকে অপসারণের বিপক্ষে পক্ষে এবং বিপক্ষে তাদের একটা মানববন্ধন ছিল। সেই মানববন্ধনের বিষয়ে আমরা স্বাভাবিকলি আমরা ইনফর্ম ছিলাম না, এবং ওই স্যারও আমাদেরকে এই বিষয়ে ইনফর্ম করেননি। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে আমাদের সাথে যারা খারাপ বিহেভ করছে, আমাদের উপর যারা ছাত্র দলের যারা সশস্ত্র সন্ত্রাসীরা যে হামলা করছে, সেখানে অনেক অছাত্র রয়েছে যাদের কলেজে ছাত্রত্ব নেই, কিন্তু তারা আমাদের ছাত্রত্বের বিষয়ে প্রশ্ন তোলে। এখন আমরা দেশ ও জাতির কাছে জানাতে চাই যে এটি একটি ইউনিভার্সিটি। এখানে তো এটা তো আর একটা কিন্ডার গার্ডেন না যে কিন্ডার গার্ডেন এখানে প্রবেশাধিকার সংরক্ষিত। একটি ইউনিভার্সিটি হিসাবে এখানে যে কেউ প্রবেশ করার অধিকার রাখে। আর যদি একান্তই যদি প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, তাহলে সেক্ষেত্রে কলেজের সিকিউরিটি আছে, বা কলেজের যে সিকিউরিটি সিস্টেম আছে, সেখান থেকেই তো আমাদেরকে বাধা দেওয়া উচিত ছিল, তাহলে তো আর আমরা ওই পর্যন্ত যেতাম না। আসলে এখানে বিষয় হচ্ছে যে ছাত্র দলের সন্ত্রাসীরা তো, এটা তো সবাই জানে, এটা তো একটা ওপেন সিক্রেট, দেশ ও জাতি জানে। ছাত্র দলের সন্ত্রাসীরা হচ্ছে সারা রাত মদ গাঁজা খেয়ে টাল হয়ে থাকে, মাতাল হয়ে থাকে, এবং দিনে তারা ক্যাম্পাসে এসে জিম জিম ভাব নিয়ে দেখা গেছে আক্রমণাত্মক হয়ে তারা সবসময় একটা অ্যাগ্রেসিভ আচরণ সাধারণ শিক্ষার্থীদের সাথে সবসময় করার চেষ্টা করে। তো এখানে বেসিক্যালি ছাত্রদল হচ্ছে, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদল হচ্ছে এখানে তাদের প্রধান ব্যবসা হচ্ছে মাদকের ব্যবসা। অত এলাকায় যত মাদক সাপ্লাই হয় সবগুলো তাদের হাত দিয়েই হয়, এবং এই এলাকার ডিসলাইনের সংযোগের নামে মানুষ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করে তারা, এবং যে টং দোকান এবং ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, এবং জুলহাস যে প্রিন্সিপাল আছে, আমরা জানতে পারি সেই প্রিন্সিপাল এবং আওয়ামী দোসর যে সকল শিক্ষক আছে তাদের মদদে তাদেরকে ক্যাম্পাস থেকে ওই সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ ফান্ড থেকে প্রতি মাসে 5 লক্ষ টাকা করে ছাত্রদলকে তাদেরকে গুন্ডামি করার জন্য প্রিন্সিপাল সহযোগিতা করে। এবং আমরা বলতে পারি যে এখানে সিদ্ধেশ্বরী কলেজের যে ছাত্রদল, তারা হচ্ছে প্রিন্সিপালের ফালিত সন্ত্রাসী, প্রিন্সিপালের লালন পালন, প্রিন্সিপালের ছত্রছায়ায় বেড়ে ওঠা গুন্ডা বাহিনী, প্রিন্সিপালের ফেটুয়া বাহিনী। তো আমরা বলতে চাই ইতিপূর্বে আহ, আওয়ামী লীগ, শেখ হাসিনা ছাত্রলীগকে ফেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করে দেশ থেকে পলায়ন করেছে। এদেশের ছাত্র সমাজ, সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। তা আমরা তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার এই ফেটুয়া বাহিনীকে আপনি কন্ট্রোল করুন, এবং এই ফেটুয়া বাহিনীকে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিবেন না। জুলুম করার জন্য আপনি কোনো সহযোগিতা করবেন না। আপনি আপনার এই পেটুয়া বাহিনীকে এখনই কন্ট্রোল করুন, এটা আপনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আর ছাত্রদল আমাদের সাথে যে এই কাজটা করেছে, এটা খুবই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। তাদের পূর্ব পরিকল্পিতই, আমি ছাত্র শিবিরের পরিচয় দেওয়ার কারণেই তারা আমাদের উপর মূলত সশস্ত্র হামলা করে, পরিকল্পিত হামলা করে। কিন্তু আমরা আসলে তাদের কলেজে যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। ইতিপূর্বে আমি প্রিন্সিপালের সাথে এ বিষয়ে আমাদের হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটা সুষ্ঠু বিচার দাবি করি, কিন্তু প্রিন্সিপাল আমাকে জবাবে বলে তারা অসহায়। এবং সেখানে যে শিক্ষকরা ছিলেন তারা আমাদেরকে অসহায়ত্ব প্রকাশ করছেন যে বাবা, আমরা সরকার দলের যে ফেটুয়া বাহিনী, ছাত্র দলের কাছে আমরা অসহায়, আমাদের আসলে ওইভাবে কিছু করার নাই, তোমরা যা করার প্রশাসনিক ভাবে করো। তো গতকাল সারাদিন আমাদের আমার যে সহপাঠী, আমার যারা ওই স্যারের যারা সাবেক শিক্ষার্থী ছিলেন, আমরা যারা স্যারের সাবেক শিক্ষার্থী ছিলাম, তাদেরকে যে আহত করা হয় আমরা তাদেরকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়িতে ছিলাম। এবং রাত 12টার দিকে আমরা রমনা থানাতে একটি জিডি দায়ের করি। পরবর্তীতে ওসি আমাদেরকে মামলার আশ্বাস দেন, আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেশ ও জাতির এবং সচেতন অভিভাবক মহলকে আমি আহ্বান করব যে আসলে কোনো আহ, সাধারণ ছাত্র যে আসলেই আহ, একজন ছাত্র, যার ছাত্রত্ব আছে, একজন শিক্ষার্থী কখনোই ছাত্রদল করতে পারে না। আপনারা আপনাদের সন্তানদেরকে এই ছাত্রদলের গাঁজাখোর, সাদাবাজ, ফেটুয়া বাহিনী, তারেক রহমানের এই সন্ত্রাসীদের
হাতে কখনো তুলে দিবেন না। এটা আপনাদের প্রতি আমার একজন সচেতন নাগরিক হিসেবে এবং ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল হিসেবে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই ফেটুয়া বাহিনীর হাতে আপনারা আপনাদের সন্তানদেরকে জিম্মি করার জন্য সে সুযোগ দিবেন না। আপনি এই ছাত্র দলের হাতে যদি আপনার সন্তান যদি কোনোভাবে সংযুক্ত হয়, হয় সে চাঁদাবাজ হয়ে তৈরি হবে, না হয় সে একজন গাঁজাখোর, মদখোর, একজন নেশাখোর হয়ে বেড়ে উঠবে, অথবা সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে বেড়ে উঠবে। সুতরাং আমি দেশ ও জাতিকে আহ, দেশপ্রেমের স্লোগান নিয়ে আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার আহ্বান রেখে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে রেখে আমি আজকে আপনাদের সম্মুখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।